প্রিয়াঙ্কা, শুরুতে আমরা নজর রাখবো তারকেশ্বরের দিকে, কারণ মহিলাদের মার বাহিনীর আর এই ঘটনায় বাহিনীর বিরুদ্ধে মামলা, বাহিনীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের, বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগেই মামলা করা হয়। দ্বিতীয় দফার ভোটে বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আসে, একাধিক ভোটারকে মারধর করা হয়েছে, সেই অভিযোগের প্রেক্ষিতে এবার মামলা। বিস্তারিত জানবো, রানা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রানা, ঠিক কোন কোন অভিযোগের প্রেক্ষিতে এই মামলা দায়ের? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো, দ্বিতীয় দফার মানে ভোটের দিন দুপুরবেলা হঠাৎই তারকেশ্বর বালিগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে বালিগুড়ি অদরমণি দত্ত বিদ্যালয় যে মন্দির, সেই স্কুলের সামনে ঘটনা, মানে যেখানে 4টি বুথ করা হয়েছিল, সেখানে ভোটাররা দীর্ঘক্ষণ ধরে তারা রোদে লাইনে দাঁড়িয়েছিল। তারা কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ জানাতে গিয়েছিল যে মানে যেভাবে স্লো ভোটিং হচ্ছে, এরকম ঘন্টার পর ঘন্টা মানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই নিয়ে তারা যখন অভিযোগ জানাতে যায় কেন্দ্রীয় বাহিনীকে, তখনই কেন্দ্রীয় বাহিনী কোনো কথা না শুনে তাদের উপর বেধড়ক লাঠিচার্জ করে। মানে বাদ যায়নি পুরুষ থেকে মহিলারা, এমনকি অভিযোগ উঠেছে যে মানে ক্যান্সার পেশেন্ট, তাকেও মানে বেধড়ক মারধর করে কেন্দ্রীয় বাহিনী। এই কেন্দ্রীয় বাহিনী অতি সক্রিয়তা নিয়ে কিন্তু তারা ইতিমধ্যেই সরব হয়েছিল। ঘটনায় হাইকোর্টের এক আইনজীবী তিনি মামলা দায়ের করেছেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।